হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। আপনারা আমাকে অসংখ্য কমেন্ট করেছেন যে ভাইয়া ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, বাট আমাদের আইডির নাম আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না। সো ভিউয়ার্স, আমরা যারা ফেসবুকে কাজ করে থাকি, মনিটাইজেশন পাওয়ার পর যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে যাই, তখন কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ যে অ্যাডমিন আইডির আন্ডারে খোলা, সেই অ্যাডমিন আইডির নামের সাথে আমাদের এনআইডি কার্ডের নামের কোনো মিল নেই। কেননা বন্ধুরা, আমরা যখন টিন সার্টিফিকেট তৈরি করি, অবশ্যই আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী করি এবং সেখানে সম্পূর্ণ নাম থাকে। এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও সেম, আমরা আমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে করে থাকি। শুধুমাত্র আমরা ফেসবুক আইডির ক্ষেত্রে আমরা ওই সম্পূর্ণ নামটা লিখতে পারি না। আমরা যারা মুসলমান আছি, বিশেষ করে তাদের এই সমস্যাটা হয়। আমরা কিন্তু ফেসবুকে এমডি সুমন অথবা এমডি রাসেল অথবা এমডি শফিক, এটা কিন্তু আমরা লিখতে পারি না। আমরা এমডিটাও লিখতে পারি না, কারণ এমডির মিনিং ফেসবুক মনে করে নেয় ম্যানেজিং ডিরেক্টর। সো আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতিতে ফেসবুকের নাম চেঞ্জ করে দেখাবো, যেটার করার 10 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ফেসবুক আইডির নাম ফেসবুক নিজের থেকেই পরিবর্তন করে দিবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার স্কুল সার্টিফিকেট অনুযায়ী। তো সেই জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আমার এই আইডির নাম পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্যটুকু উপকৃত হয়ে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর বন্ধুরা, আমি দীর্ঘদিন যাবত কিন্তু ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি। এখন আমি সমস্যাটার মধ্যেই আছি, উঠতে পারিনি। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই রেগুলার হব ইউটিউবে। সো সবাই দোয়া করবেন। এই নিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে যাব এখন ফেসবুকে। আপনি চাইলে ফেসবুক লাইটও ব্যবহার করতে পারেন, অথবা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। শুধু যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু একই থাকবে। সো আমি যেহেতু ফেসবুক লাইট ব্যবহার করি, সেক্ষেত্রে আমি ফেসবুক লাইট থেকেই দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ফেসবুক লাইট, আমি ফেসবুক লাইট একটা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমি কিন্তু আমার এই যে আইডিটা, এই আইডিটারই কিন্তু নাম চেঞ্জ করব, যা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি স্ক্রিনশটে। সো আমি ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর পরে যে ট্রিপল ডট মেনু রয়েছে, এই ট্রিপল ডট মেনুতে একটা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। সো আমি হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দিব। তারপর এখানে আরেকটা অপশন যুক্ত হলো, সেটা হচ্ছে হেল্প। আমি হেল্প একটা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে সার্চ বার আছে, এই যে সার্চ বার, এখানে আপনাকে লিখতে হবে নেম চেঞ্জ। নেম চেঞ্জ লিখে সার্চ গোল দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, প্রথম যে অপশনটা রয়েছে এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে ছোট্ট একটা লেখা দেখতে পারবেন, সেটা হচ্ছে লেট আস নো। লেট আস নো। সো এখানে আপনাকে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন যুক্ত হয়েছে আপনার নাম চেঞ্জ করার জন্য। এই যে এইখানে দিবেন আপনার নাম। আপনি যদি মুসলিম হন, তাহলে আমরা মুসলমানরাও তো অলরেডি কিন্তু এমডি লিখে কিন্তু নাম লিখতে পারি না ফেসবুকে। সেখানে আপনি প্রথমে দিবেন আপনার নামটা। অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের সাথে মিল রেখেই নামটা লিখতে হবে। সো আমি আমার এনআইডি কার্ড দেখেই লিখছি এমডি সুমন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এটাও মিডল একটা রয়েছে, মিডল নেম। এটা অপশনাল, এটা না দিলেও চলে, সমস্যা হবে না। তারপরে যেটা আছে লাস্ট নেম, এখানে আপনার পদবিটা দিয়ে দিবেন। আমি কি করলাম, এখানে আমার পদবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনার যে ভ্যালিড আইডি রয়েছে, সেটা হোক এনআইডি কার্ড
হোক সার্টিফিকেট, হোক জন্ম নিবন্ধন, আপনি যেটা দেখে নামটা লিখতে চাচ্ছেন বা লিখেছেন, ওই ভ্যালিড আইডিটা অবশ্যই আপনাকে ফেসবুকে শো করাতে হবে। সেজন্য আপনাকে কী করতে হবে, এই যে চুজ ফাইল রয়েছে না, এখানে ট্যাপ করে দেবেন। অবশ্যই আপনার ওই ভ্যালিড আইডির একটা ছবি আপনি তুলে রাখবেন, সেটা এনআইডি কার্ড হোক বা সার্টিফিকেট হোক বা জন্ম নিবন্ধন হোক, সেটা আপনাকে ফেসবুকে সাবমিট করতে হবে। আমি যেহেতু তুলে রেখেছে, সো আমি দিয়ে দিচ্ছি। তারপর এই যে এখানটায় আপনার একটা ইমেল দিতে হবে, সো আমি এটা ইমেল দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সেন্ড রয়েছে, সেন্ড করে দিবেন। এটা সেন্ড হওয়ার সর্বোচ্চ 10 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার আইডির নামটা চেঞ্জ করে দেবে। আমি আপনাকে দেখাচ্ছি, আমার আইডির নামটা চেঞ্জ হলে আমি ফিরে আসছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডির নাম কিন্তু ফেসবুক চেঞ্জ করে দিয়েছে। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক আইডির নাম আপনি পরিবর্তন করে নিতে পারেন ফেসবুক একটা আবেদন করার মাধ্যমে বা আপনার ভ্যালিড আইডি সাবমিট করার মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি সামনেটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।